আসসালামু আলাইকুম। খামার তো আমরা সবাই করতে চাই, কিন্তু খামারের বাস্তব প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। 24 আওয়ার্স আপনাকে খামারে সময় দিতে হবে। আপনার যদি এই ধৈর্যটা থাকে তাহলে আপনি খামারে আসেন। আপনি যদি চাকরি করেন তাহলে নির্দিষ্ট একটা সময় শেষে আপনাকে আর কাজ করতে হবে না, 9 to 5। কিন্তু যদি খামার করেন তাহলে 24 ঘন্টায় আপনাকে খামারে কাজ করতে হবে, খামারে সময় দিতে হবে। সেটা হোক রাত্রে 2টা 3টা, হোয়াটএভার, আপনাকে কাজ করতেই হবে। প্রায় 4 বছর যাবত আমি খামারের কাজের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এই বিষয়টা খুব ভালো করেই জানি। আপনি যদি খামারি হতে চান তাহলে গরু ছাগলের প্রতি আপনার একটা টান থাকতে হবে। টান মানে প্রচুর রকমের টান। ওদের যত্ন নিতে হবে, ওদের মনের ভাষা বুঝতে হবে। তাহলেই আপনি একজন প্রকৃত খামারি হয়ে উঠবেন। এবং সেই সাথে এগ্রো সেক্টরে যা যা করা যায় আপনাকে সব কিছু শুরু করতে হবে আস্তে আস্তে। তাহলে আপনি প্রকৃত মজাটা পাবেন, প্রকৃত ভালো লাগাটা আপনার ভিতরে কাজ করবে। আর এই সেক্টরের সফলতার একটাই মন্ত্র, সেটা হচ্ছে কি আপনার ধৈর্য থাকতে হবে, প্রচুর লেভেলের ধৈর্য থাকতে হবে আপনার। যেমন আমি আমার ঘাসের জমির পাশেই কলা গাছ রোপণ করে দিছি। হ্যাঁ, এখান থেকে আমি প্রতিনিয়তই কলা পাচ্ছি। আর এই কলাগুলো সম্পূর্ণ অর্গানিক ওয়েতে হয়েছে, এগুলোতে কোনো সার প্রয়োগ করা হয় নাই, কিছুই না। হ্যাঁ, সম্পূর্ণ অর্গানিক। আর এইখানে এসে কাজ করলে এত ভালো লাগে, কি বলবো, একটা প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর একটি জায়গা। গরুর জন্য প্রতিদিন তাজা ঘাস কেটে খাওয়াই, এবং প্রাকৃতিকভাবে যে কলা উৎপন্ন হয় আমাদের, এটা আমরা নিজেরা খাই, আত্মীয় স্বজনকে দেই, এবং চাহিদার অতিরিক্ত হলে আমরা এটা বাজারজাত করি। ঘাস কাটা এবং কলা গাছের পরিচর্যা শেষে আমি এখন খামারে যাব। একজন খামারের বিকেলটা একটা ব্যস্ততার মাঝে কাটে। আপনি ইচ্ছে করলেই দুপুরে খাওয়া দাওয়া শেষে একটা ভালো ঘুম দিয়ে বিকেলে কোথাও ঘুরতে যেতে পারবেন, কিন্তু আপনি যদি খামারি হন আপনি তা পারবেন না। আর এই বিষয়গুলো আপনি যদি খামার না করেন তাহলে বুঝবেন না, সত্যিই বুঝবেন না। আপনি বসে বসে ভাবতেছেন 5টা গরু কিনবো, 50-60 কেজি দুধ আসবে, দুধ বিক্রি করবো, ব্যাস এটুকুই তো। না ভাই, এত সহজ না। আমরা যারা খামারের সাথে জড়িত আছি তারাই জানি এই ব্যাপারগুলো। হ্যাঁ, আপনি কেন শুরু করবেন না? অবশ্যই শুরু করবেন, কিন্তু জেনে শুনে পরে আসবেন। এই সেক্টরে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। দুধের গরুগুলোকে আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে হবে। এই ঘাস আপনার গরুর অনেক উপকারে আসে। আর সেই সাথে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিলে খামারের ব্যয় অনেকটাই কমে যাবে, এবং আলটিমেটলি আপনি খামার করে লাভবান হবেন ইনশাআল্লাহ। এবং বিকেলে গরুকে খাবার দাবার শেষে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো খামারের মশা মাছি তাড়ানো। আমি প্রতিদিন বিকেলে গরু খাবার শেষে এইভাবে ঘরবন্দি আগুন জ্বালিয়ে দোয়ার সৃষ্টি করি, যাতে মশা মাছি দূরে চলে যায়। আর এটা চমৎকার কাজ করে। আর এটার পাশাপাশি আমরা একটা মশার ওষুধ ইউজ করি, যেটার নাম হচ্ছে ফিনিক্স। সবসময় সৎ থাকবেন, হালাল উপার্জন করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য এবং আমার গরুগুলোর জন্য। আল্লাহ যেন আমাদের রিজিককে হালাল এবং বরকতময় দান করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান, এবং আমাদের খামারের জীবনের আরো ভিডিও দেখতে চান কিনা বারাকা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রকৃতির সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।